ওয়াইটি তোমার বাপের নাকি? করছো ছলা কলা, কিছু বললে করছো চেপে ক্রিয়েটারদের গলা। আরে ওয়াইটি তোমার বাপের নাকি? করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে ক্রিয়েটারদের গলা। মনে রেখো তুমিও এখানে ওয়াইটি করতে এসেছিলে, এসে বক্তৃতা তুমিও দিয়েছিলে, ভুলভাল তুমিও তো বকে যাচ্ছ। ভয় দেখিয়ে তুমি তো হবে না রে কিছু, ও বাছা ধন ভয় দেখিয়েই পাবে না তো কিছু। ও বাছা ধন ভয় দেখিয়েই পাবে না তো কিছু। ওয়াইটি তোমার বাপের নাকি? ধরছো কলা কলা, কিছু বললেই ধরছো চেপে ক্রিয়েটারদের গলা। আরে ওয়াইটি তোমার বাপের নাকি? ধরছো কলা কলা, কিছু বললেই ধরছো চেপে ক্রিয়েটারদের গলা। নমস্কার, কদিন আসিনি, ভেবেছিলাম করব না, ইউটিউব থেকে বিদায় নিয়েছিলাম, মানে টেম্পোরারি। তবে হ্যাঁ, প্রতিবাদ করতে তো আসবই, সেটা আমার জন্মগত অধিকার। অন্যায় দেখবো বলবো, সে যার বিষয় হোক, অন্যায় দেখবো বলবো। হ্যাঁ, কালকে কিন্তু আমি ওই বিন্দু মাসির লাইভটা দেখছিলাম, 4 ঘন্টার লাইভ দেখিনি 4 ঘন্টার লাইভ দেখিনি। আমি অন্য কিছু দেখছি, খবর এখন তো শুধু নিউজ নিউজ নিউজ, অবশ্যই আরজিকর নিয়ে নিউজ দেখছিলাম। ইন্টারেস্ট পাই না, মানে ভেকু ওরফে বিন্দু মাসির লাইভ দেখার ইন্টারেস্ট পাই না, কিন্তু কিছুটা পিছনের দিকে দেখেছি, মানে শেষের দিকের কিছুটা দেখেছি। হায়নার দল উঠেছিল, হায়নার দল অনেকে উঠেছিল, তার মধ্যে আমি কিন্তু সবার নাম নিয়েই বলতে পারি, কিন্তু নিচ্ছি না। সোচ, মানে চ্যানেলের নাম ধরেই বলছি, সোচ উঠেছিল। আর ওর নাম তো নামই আছে, কিন্তু ওদের সঙ্গে কিন্তু কথোপকথনে পারছিল না, কারণ ওই যে বললো না যে একাই বকবে, কিন্তু না, যুক্তিতে তো উনি যাবেন না, যুক্তি দিয়ে তো উনি বুঝবেন না। তারপরে কে উঠেছিল? তারপরে উঠেছিল, হ্যাঁ, পারমিতার পারও উঠেছিল। আরে মশাই, আরে আপনি বলতে তো দেবেন মানুষকে, বলতে তো দেবেন, ঠিক আছে। ওই জাস্টের সঙ্গে ওর কথোপকথন হচ্ছিল, দুজনকে ক্লিয়ার করে নিত, কে কি বলেছে না বলেছে, কে আগে বলেছে কে পরে বলেছে, কিন্তু জাস্ট কথা বলতে দেয়নি ওখানে, জাস্ট কথা বলতেই ওখানে দিচ্ছে না। তারপরে উঠেছিল ওই ছোট হয় না, যেটা মারাত্মক ধরনের ঘেও হয় না, সেই ঘেও হয় না কি বলছিল করে, কি যে বলছিল, এখান থেকে শুনে এখান থেকে বেরিয়ে গেল, পুরো আউটই হয়ে গেল, শুনতেই পেল না। তারপরে যখন নেমে চলে গেল, পারমিতার নেমে চলে গেল, তখন উঠলো সৌমিকে যে করতে এলো, সৌমি দিল গালে মুতে, ব্যাস, তারপরে তো আর কোনো কথা নেই। যাই হোক, আপনি কি করতে এসছেন? লাইভটা যে করেন কি করতে? কাউতালি করতে? কাউরাদের নিয়ে বসেন, কাউরাদের নিয়ে কাউতালি করতে বসেন ওখানে। কেউ তার সপক্ষে যদি যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে যান, সে তো আপনার যুক্তি বোঝেনি না, আপনি তো যুক্তি বোঝেনি না। 4 ঘন্টা ধরে লাইভ করছেন, অবশ্য দেখি না, বললাম না ইন্টারেস্ট পাই না, যেই জায়গাটুকুতে ইন্টারেস্ট সেই জায়গাটুকুই দেখি। যা ইন্টারেস্ট পাচ্ছিলাম না বলে, আপনার লাইভে দেখছেন না কত কমে গেছে। প্রথম মানে শুরুতে দেখবেন আগে ছিল কত, মানে 1K মতন লোকে দেখতো, কিন্তু ওই কাঁওতালি ছাড়া তো আপনার লাইভ কেউ দেখবে না। আপনার ওই ভাঁড় বকা শোনার মতন কারোর ইয়ে নেই। ও একটা কি বললেন আপনি? ডেপুটেশন দিয়েছিলেন, ভালো, ডেপুটেশন দিয়ে সিবিআই আসলো। ও ওই জন্য বলে যে সিবিআই আসছে না কেন, আপনার ডেপুটেশনের জন্য সিবিআইটা এলো। আর আবার বলছেন ভালো কাজ করেছি কিনা, ও বাবা, আপনি একাই ভালো কাজ করেন না, অনেকে করে। এই আমরাও রাত্রিরে আজকে বেরোবো, আপনি যে ডাকছেন শঙ্করধ্বনি উলুধ্বনি, দূর ব্যাগ দুদি, আপনি যদি একজন সমাজসেবিকা হন, তাহলে তো আপনার তো এইখানে বসে 4 ঘন্টা এইখানে ইউটিউবের মধ্যে সময় না দিয়ে সেই 4 ঘন্টা তো আপনি আরজিকরের সামনে দিতে পারতেন কি না? আপনি আজ আপনার যে রত্নখচিত সৈন্য সামন্তগুলো আছে তাদেরকে নিয়ে ওইখানে গিয়ে তো করতে পারতেন।
ওখানে গিয়ে তো যাদেরকে নিয়ে আপনি বসেছিলেন, বাজারটা বসেছিলেন, বাজার খুলে বসেছিলেন, সেই বাজারের সেই বাজারওয়ালিদের নিয়ে আপনি তো আরজি করের সামনে তো বসাতে পারতেন। ওখানে চিৎকার করলে তো বুঝতে পারতাম যে না কারো কোনো মৃত। সেই তিলোত্তমার জন্য আপনারা সোচ্চার হয়েছেন, সেই তিলোত্তমার জন্য আপনারা সোচ্চার হয়ে আপনারা গলা উঠিয়েছেন। আপনার তো অনেক ক্ষমতা, আপনি তো যেতে পারতেন, আপনার সৈন্য সামন্ত রত্নখচিত সৈন্য সামন্তদের নিয়ে গেছেন। আপনি 4 ঘন্টা এখানে কি করছেন? 4 ঘন্টা এখানে বসে কাঁওতালি করছেন, আরও সমাজ দূষিত করছেন, সমাজ দূষিত করতেন। কাউকে বিনা প্রমাণে আপনি এলিগেশন দিচ্ছেন, আপনার এটা কোনো রাইট নেই। কালকেই আমি উঠতে পারতাম, আমি কালকে উঠতে পারতাম, কিন্তু ওই যে ওই রোগা ফটকা ওকেই আপনারা মানে আপনার সব হায়নার দলরা মাংস খুবলে 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 খাচ্ছিল। আর যদি না নেমে যেত তাহলে তোর অস্তিত্ব এই হাড্ডিগুলোই খুঁজে পাওয়া যেত না। আমি উঠলে তো একদম সময় নিয়ে খেতেন, মানে আমার তো একটু বেশি মাংস টংস আছে, একবার খুবলে মানে এরকম করে খুবলে খুবলে খেয়ে নিতেন। ভেবেছিলাম, ভাবিনি তা না, একবার ভেবেছিলাম যে না উঠি। তারপরে ভাবলাম আপনার ওই 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 কাওড়াদের সাথে আমি কাওড়াগিরি করতে উঠবো না, আমার একটা মান সম্মান আছে। ও ভুল করে উঠেছে, ও ভুল করে উঠেছে, কিন্তু আমি কিন্তু ওই আপনার ভুল করেছিলাম আপনাকে একদিন ইয়ে করে, মানে একদিন আপনার লাইভে করেছিলাম, ফোন করেছিলাম, কিন্তু না, আর নয়, কারণ আপনি সোজা সাপটা মানুষ না, আপনি আমাদের কমেন্ট পড়বেন না, আপনি আমাদেরকে নেবেন না। আরও একজন দিয়েছিল আপনাকে মানে ওঠার জন্য লাইভে, কিন্তু আপনি তার মুখ দেখে আর তোলেননি। জানেন তো যুক্তি তর্কে পারছিলেন না তো। সোচের সাথে মানে না আমি বলি সৌমির সাথে কি পারছিলেন ওদেরকে থামিয়ে দিচ্ছিলেন। না আমারটা শোনো, একতরফা কখনো শোনা হয় না, শুনতে গেলে দুতরফা শুনতে হয়। আপনি এখানে বাজারটা না বসিয়ে ওখানে বাজারটা আজকে বসিয়েছেন, আবার বাজার আপনি আজকে আবার একটা বাজার বসিয়েছেন। আজকে প্রতিবাদ দেখছেন চারিদিকে, তো মানে সবাই প্রতিবাদের ঝান্ডা তুলেছে, মানে সব মানুষ আজকে 11:30-12টার সময় সবাই সবার এলাকায় যাবে, ঝান্ডা তুলেছেন। আপনিও বসে পেলেন এটার ফুটেজ খেতে আপনিও বসে ফেললেন। আরে দূর, এখানে ফুটেজ না খেয়ে ওখানে যান না, জায়গা মতন যান না, স্পটে যান না। আপনার তো স্পটে কাজ, মানুষের অধিকার মানে আপনি তো সমাজ শুধরানোর কাজ আপনার, ওখানে শোধরান না। আপনার এই যারা এই নোরা নিমকির ব্যবসা করে, এই ব্যবসাদারদের নিয়ে আপনি যান না, ওখানে গলাটা ওখানে তুলুন না। ও বাবা, ওখানে গিয়ে যদি আবার নোরা নিমকি নিয়ে বলে পড়ে তাহলে তো পে দিয়ে লাঞ্চ বানিয়ে দেবে। ওইখানে যদি গিয়ে জায়গা মতন গিয়ে যদি আবার এরা বলে এই নোরা নিমকি নিয়ে বসে, বাজার খুলে বসে, নোরা নিমকির বাজার খুলে বসে, ওখানে তো আবার মেরে খেয়ে দিয়ে দেবে বলে এখানে তো নোরা নিমকি নিয়ে প্রতিবাদ হচ্ছে না, এখানে তো একজনের মানুষ, একজন নারী, তার ধর্ষিতা নারীর প্রতিবাদ হচ্ছে। আজও নারীরা কতটা পরাধীন, যে যার মায়ের গেছে তার মায়ের গেছে। আপনাদের কোনো ফিল হবে না, আমাদেরও ফিল কষ্ট হচ্ছে, তবুও আমরা সেই মায়ের দুঃখটা বুঝতে পারছি না যতদিন না আমরা নারীরা সচেতন হব, নারীরা পুরুষদের এরকম মানে কি বলবো, ওই ধর্ষণকারী পুরুষদের নিজেরা হাতে শাস্তি দেব। হবে না, খুঁজে বের করে ছেড়ে দিক জনসাধারণের হাতে, খুঁজে বের করে ফেলে দিক নারীদের হাতে, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরের কোনো পুরুষ এই সব কাজ করতে ভয় পাবে, ভীত হয়ে থাকবে। সে মানুষ যার সন্তান গেছে, সে বুঝতে পারছে তার কতটা কষ্ট। আজকে 31 বছরের তিলোত্তমাকে তিল করে যে মা বাবারা বড় করে তুলেছে, সেই মা বাবার যে আজকে কি করুণ পরিণতি সেটা বুঝতে পারছি। পায়নি আজকে যাদবপুরের সেই ছেলেটা, আজও জাস্টিস পায়নি। এই মেয়েটাও কি জাস্টিস পাবে? এত সমাবেশ,
এত আন্দোলন, এত কিছুর পরেও কি মেয়েটা জাস্টিস পাবে? পুনরায় হবে না কামদুনি, পুনরায় হবে না নির্ঝরা, পুনরায় হবে না তিলোত্তমা? পেয়েছিল কি সেই সুদূর গ্রামে থাকা ছেলেটি, যেদিনকে নগ্ন করে ছেলেটিকে পুরুষরাও ধর্ষিত হয়? কিভাবে ধর্ষিত হয়? পুরুষদের দ্বারা ধর্ষিত হয়, পুরুষরাও মেন্টালি ধর্ষিত হয়ে আজকে ওপর থেকে নিচে ফেলে এসছে। যাদবপুরের মতন একটা কলেজ থেকে যখন ওপর থেকে নিচে ফেলে দিয়েছিল, নগ্ন অবস্থায় নিচে ফেলে দিয়েছিল, মেন্টালি ধর্ষিত হয়েছিল ছেলেটি। আজকে যে লাইভটা, কাল রাত্রির যে লাইভটা, এই বিন্দুমাসির লাইভে, সেই লাইভেও যে হায়নারূপী নারীরা উঠেছিল, এক নারীকে উলঙ্গ করে দিয়েছে মুখের দ্বারা, তাকেও ধর্ষণ করা হয়েছে, মৌখিক ধর্ষণ করা হয়েছে মুখের দ্বারা। মুখের দ্বারা প্রত্যেক দিন এই ইউটিউবে বসে কিছু নারী অন্য নারী পুরুষ নির্বিশেষে নগ্ন করছে তাদের মুখের ভাষার দ্বারা। মুখের ভাষার দ্বারা এটা প্রমাণিত, প্রমাণ ছাড়া কেউ কথা বলবে না। যেটা আমরা ক্যামেরায় দেখছি সেইটাই আমরা বলতে পারি, এর বাইরে নয়, প্রমাণের বাইরে নয়। প্রমাণ রয়েছে, যারা যে 3 জন ক্রিয়েটার প্রতিদিন নারী পুরুষ নির্বিশেষে নগ্ন করে দিচ্ছে তাদের মুখের ধারা, তারা কি পারে সমাজ শুধরাতে? তাদের মতন নারীরা কি পারে সমাজ শুধরাতে? পারে না, কখনো পারে না, কখনো পারে না তাদের মতন নারীরা সমাজকে শুধরে দিতে। আজকে তাদের জন্যই অন্য নারীরা ধর্ষিত হচ্ছে। তাদের মৌখিক ভাষা, তাদের মৌখিক কিছু, শুধু পার্টিকুলার এই 3 জন নয়, বহু অনেকজন আছে, অনেক মানে ক্যামেরার বাইরেও অনেক মানুষ আছে। তাদের নোংরামো এতটাই, নারীদের নোংরামোটাও অনেকটা বেড়ে গেছে, মৌখিক দিয়ে, শারীরিক দিয়ে, ড্রেস পোশাক দিয়ে অনেক কিছু বেড়ে গেছে। তাদের নিজেদেরও অনেক দোষ আছে। তবুও বলবো, নারীরা সেভ নয়, পুরুষদের হাতে আজও শোষিত হচ্ছে, বহু যুগ থেকে শোষিত হচ্ছে, আজও শোষিত হচ্ছে। কিন্তু কেন? আজকে যে মেয়েটি রাত্রিবেলার যে ডিউটি করছিল একটা সমাজ, সেটাও তো সমাজ সেবামূলক কাজ, মানুষের প্রাণ দিচ্ছিল, প্রাণদায়ক কাজ, যে ডাক্তাররা জীবন দান করে, আর সেই ডাক্তারদেরই প্রাণ এইভাবে বেরিয়ে যাবে তারই কর্মস্থলে। আজকে কোনো মা যেসব মহিলারা মানে মহিলা বা মেয়েরা যে রাত্রিবেলা নাইট ডিউটি করে, অনেক পুলিশ আছে সার্ভিস করে, অনেক নারী পুলিশে সার্ভিস করে বা এমার্জেন্সি ডিউটি করে ডাক্তাররা, কোনো মা বাবা রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবে কি বলুন? সেই মহিলারা, যারা মেয়েরা যে বাইরের নাইট ডিউটি করবে, তাদের বাড়ির লোকেরা বা তাদের স্বামীরা কি রাত্রি নিশ্চিন্তে ঘুমোতে পারবে? সকাল হওয়ার অপেক্ষা করবে, কখন সকাল হবে ফোনটা বাজবে, হ্যাঁ গো আমি ঠিক আছি, মা আমি ঠিক আছি, বাবা আমি ঠিক আছি, হ্যাঁ গো আমি ঠিক আছি, আমি সুস্থ আছি, আমি পবিত্র আছি, আমার দেহকে কেউ অপবিত্র করেনি। পারবে? আজ এই 9 তারিখের রাত্রে যে ঘটনাটি ঘটেছে, তারপরে আজকে হচ্ছে 14 তারিখ, এই কটা দিনের মধ্যে বলুন তো, সামনের দিনগুলো কি কোনো নারী, কোনো পুরুষ, কোনো মানে কারো বাবা মা, কোনো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারবে? তার বাড়ির লোকেদের চিন্তা হবে না যে আমার মানুষটি, মেয়েটি, আমার বউটি রাস্তায় ডিউটি করছে, কি হসপিটালে ডিউটি করছে বা ওখানে ডিউটি করছে? আজকে আমরা আন্দোলন করব, পরে 10 দিন পরে, 10 দিন, 1 মাস, 2 মাস পরে সব থিতিয়ে যাবে, ভুলে যাবে এই তিলোত্তমার বুকে তিলোত্তমা হারিয়ে যাবে। এই তিলোত্তমার বুকেই তিলোত্তমা একদিন হারিয়ে যাবে। মনে রাখবে না, বইয়ের খাতায় মনে থাকবে, কোনো আইন বেরোবে, নির্ঝরার মতন কোনো আইন বেরোবে। তিলোত্তমার কোনো আইন, নির্ঝরার যেমন একটা আইন বেরিয়েছে, তিলোত্তমারও কোনো আইন বেরোবে। এইভাবে এইটুকু দ্বারাই মনে রাখবে, সেই ছবি হয়ে থাকবে, সামনে জ্বলবে ধূপের ধূপ, মালা পরে থাকবে, মা নিশ্চিন্তে, মানে মা
দুঃখে কষ্টে সেই ছবির দিকে তাকিয়ে মালা পরাবে, ধূপ জ্বালাবে, মা বলে আর ডাকবে না, মেয়েটি বাবা বলে আর ডাকবে না, মা বাবার কোলে আর ফিরে আসবে না। আপনারা সেই নিয়ে চিন্তা করুন। ইউটিউবে এসে না কাউতালি করবেন না, কাউতালি করবেন না। বিনা প্রমাণে কোনো ভাইকে, বাংলাদেশের কোনো ভাইকে কাঠগড়ায় তুলবেন না। কোনো বিনা দোষে কারুর কোনো বউ, কোনো কারুর মেয়ে, কারুর মাকে কাঠগড়ায় তুলবেন না বিনা প্রমাণে। প্রমাণ চাই আপনার কাছে, তবে সেখানে মুখ খুলবেন, নচেত নয়। মুখ খুলুন, প্রমাণ হাতে নিয়ে মুখ খুলুন, সেদিনই বুঝবো যে আপনি পারেন, নচেত নয়। দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। আজকের মতন এইটুকুই।